কেন এইভাবে করে সকালবেলা আমাদেরকে মানে মেডিকেল এমার্জেন্সি ছাড়া কেন নোটিশ না দিয়ে আমাদেরকে যখন তখন আমরা আবাসিক টিউটর আমাদের বেতন 2200 টাকা। হ্যাঁ, তো আমরা 24 ঘন্টা ডিউটি দেই, যখন বলে তখন যাই। মেডিকেল এমার্জেন্সি ছাড়া সবসময় এরকম এমার্জেন্সি সিচুয়েশন না ক্রিয়েট হলে আমার মনে হয় এমার্জেন্সি নাও বলা যেতে পারে। হ্যাঁ, এত এমার্জেন্সি কেন হবে আমাদের? আমাদের তো খাওয়া থাকে না, ঘুম থাকে না, রেস্ট থাকে না। ওনাকে আমরা ব্লকে একসাথে থাকতাম, আমি 44তম আবর্তন। ওনাকে সবসময় এনার্জেটিক দেখেছি। আপনারা জানেন উনি চারুকলার শিক্ষক এবং উনি প্রচন্ড পরিমাণে এনার্জেটিক ভাবে স্টুডেন্টদেরকে টাইম দেয়। কালকে উনি নিজ হাতে সব খুব দায়িত্ব নিয়ে করছিলেন। আপু একদম সুস্থ একটা মানুষ ছিলেন। আমি কালকে যখন উপরে উঠি সিঁড়ি দিয়ে, আপু হাস্যোচ্ছল ভাবে কথা বলছেন তার ড্রয়িং রুম থেকে, সেটাও কিন্তু আমি শুনতে শুনতে 4 তলায় উঠছিলাম। তার মানে উনি একজন সুস্থ মানুষ ছিলেন। কিন্তু আমরা একটা মানে কষ্টের জায়গা এটা আমাদের জুনিয়র শিক্ষকদেরকে কিংবা যারা আছেন দায়িত্বরত শিক্ষকদেরকে যখন ফোন দেওয়া হয় তখনই জানা একটা রুটিন থাকা উচিত। আমরা গত 3-4 দিন ধরে কোনো রেস্ট পাচ্ছি না। ধরেন আমরা আসলাম 11:30-12টার সময় সব চেক করে, সকাল 6টাতেই যেতে হচ্ছে এবং এটা লাগাতার হচ্ছে। আপু তো আরো পুলিং এজেন্ট ছিলেন সম্ভবত, আপু আর কি দায়িত্বে ছিলেন। হ্যাঁ, যেহেতু উনি দায়িত্বে ছিলেন, ওনাকে অল অন আ সাডেন বলে নাস্তা করুক বা না করুক আমরা কিন্তু দৌড়াই, সেইভাবে উনি দৌড়েছেন। এবং উনি ভীষণ কর্তব্যপরায়ণ একজন মানুষ। স্টুডেন্ট লাইফ থেকেই তিনি ছাত্রছাত্রীদের ব্যাপারে ভীষণ পরিমাণে অন্যরকম। এবং আমাদের হলের মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, উনি সবসময় কাজের মধ্যে থাকেন এবং খুবই নম্রভাষী একজন মানুষ। আর এই মুহূর্তে তো নাই, ওনার জন্য দোয়া করবেন। উনি ভীষণ ভালো একটা মানুষ ছিলেন। এরকম প্রশাসন থেকে এবং এরকম মেধাবী একজন শিক্ষক হারিয়ে যাওয়ার মনে হয় এটা আমাদের ব্যর্থতা কিনা আমরা জানি না, কিন্তু এটা একটা কষ্ট থেকে যাবে যে ওনাকে কেন এইভাবে করে সকালবেলা আমাদেরকে মানে মেডিকেল এমার্জেন্সি ছাড়া কেন নোটিশ না দিয়ে আমাদেরকে যখন তখন আমরা আবাসিক টিউটর আমাদের বেতন 2200 টাকা। হ্যাঁ, তো আমরা 24 ঘন্টা ডিউটি দেই, যখন বলে তখন যাই। মেডিকেল এমার্জেন্সি ছাড়া সবসময় এরকম এমার্জেন্সি সিচুয়েশন না ক্রিয়েট হলে আমার মনে হয় এমার্জেন্সি নাও বলা যেতে পারে। হ্যাঁ, এত এমার্জেন্সি কেন হবে আমাদের? আমাদের তো খাওয়া থাকে না, ঘুম থাকে না, রেস্ট থাকে না। এটা তো চিন্তা করতে হবে। আপু যদিও আমি দেখেছি আপু সুস্থই ছিলেন, সৃষ্টিকর্তা তাকে নিয়েছেন, আমি বলতে পারবো না, সেটা মেডিকেল বলতে পারবে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। ওনার কিভাবে কি হয়েছে এই মুহূর্তে ওনার আত্মার জন্য দোয়া করবেন সবাই। তবে আমরা সবাই একটা অমানবিক পরিশ্রমের মধ্যে ছিলাম এই কয়েকদিন, এটাতে কোনো সন্দেহ নাই। আজকের ঘটনাতে যারা এটা দায়িত্বরত ছিলেন, আমি অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটর, যারা সিনিয়র ছিলেন তারা ছিলেন আমাদের স্যার, ম্যাডামের বিভাগের সভাপতি ছিলেন শামীম স্যার। ওনারা বলতে পারবেন, কারণ ওনারা ছিলেন। আমরা যতটুকু শুনলাম গেট দিয়ে ঢোকার সময় উনি পড়ে গেছেন এবং উনি সম্ভবত ইনস্ট্যান্ট ইন্তেকাল করেছেন। সৃষ্টিকর্তা ওনাকে স্বর্গে নেক। একটু জিজ্ঞাসা করবেন যারা ওখানে ছিলেন। আমাদের প্রভোস্ট ম্যাডাম ছিলেন, আমাদের ওয়ার্ডেন স্যার ছিলেন, আমাদের দুতি ম্যাডাম ছিলেন, নাসিমা ম্যাডাম ছিলেন। ওনারা ওখানে উপস্থিত ছিলেন এবং তৎক্ষণাৎ সম্ভবত আর এখানে ওনার হাজবেন্ড থাকেন ওনার সাথে। ওনার বাবা মার একমাত্র মেয়ে, সবাই দোয়া করবেন। দুজন মিস আসলেন এবং জাস্ট দরজার হাতলটা ধরলেন আর পড়ে গেলেন। তো আমি পানির বোতল দিলাম একটা, আর পরবর্তীতে অনেকে হাত পা ডলে দিল, আর সাথে সাথে আমি অ্যাম্বুলেন্স কল করেছি, অ্যাম্বুলেন্স আসলো। তারপরে ওনার হাজবেন্ড সহ ওনাকে সাভার এনাম মেডিকেল কলেজে হসপিটালে নেওয়ার সময় আমরা নিউজ পাইলাম যে উনি আর নাই আমাদের মাঝে। তো আসলে খুবই খুবই আপসেট লাগতেছে যে পুরো ঘটনাটা আমার সামনেই ঘটলো। তো এটা নাও হতে পারতো যদি সবকিছু রাতের মধ্যেই শেষ হয়ে যেত গতকাল, তাহলে হয়তো এমনটা দেখা লাগতো না জাহাঙ্গীরনগরের। যদি মেশিনে ভোট গণনা হইতো তাহলে খুবই ভালো হইতো অবশ্য। কারণ দেখেন কত মানুষ না খেয়ে আছে, অনেকে ঘুমায় নাই। যদিও ওনাকে যে মিস ধরেছিলেন পরে যাওয়ার পরে উনি বললেন যে আমরা দুজন আসলাম মাত্র, গত রাতে আমাদের ভোট শেষে বাসায় গেছিলাম, পরে এখানে আসা মাত্রই ওনারা পড়ে গেলেন। তো ওই মিস আমাদের চারুকলা ডিপার্টমেন্টের ছিলেন, নতুন লেকচারার। তো উনি প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে ছিলেন, এতটুকু। ওনার নাম জান্নাতুল ফেরদৌস মিস। আমার নাম মোহাম্মদ মুজাহিদ হোসেন। আমি তৃতীয় বর্ষ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আমি 10 নং ছাত্র হলে সাহিত্য সম্পাদক পদপ্রার্থী ছিলাম।